এই কই তুমি, এক কাপ চা খাওয়াবা? দুধ নাই, কালকে থেকে দুধ আনতে বলতেছি, আনছো? আরে বাবা, পাশের বাড়ির ভাবির কাছ থেকে এক কাপ দুধ নিয়ে আসো। ভাবির কাছে গেছিলাম, তার কাছে ও দুধ নাই। শালির বিটি কত বড় মিথ্যে কথা বলে, সকালেই আমি 2 লিটার দুধ কিনে এনে দিছি। কয় লিটার কিনে দিছো? ভাবিরে দেখছো কি বিশ্রী ভাবে শাড়ি পরে? কোন ভাবি যারে সবাই এখন আন্টি বলে ডাকে? আরে হ্যাঁ, পেট বের করে শাড়ি পরছে, পেটের বিশ্রী কালো দাগ দেখা যায়। আরে বোকা, ওটা কালো দাগ না, ওটা হলো পেটের নিচে ট্যাটু আঁকানো। আজকে তোরে খাইছি, ওইটা তো তুই দেখলি কি এই করে? শোনো না, আমি দোকানে গেলাম, সাবধানে থাইকো আর নিজের খেয়াল রাখো। আচ্ছা শোনো না, আমার না ঘরে একা একা থাকতে ভয় লাগে, কিছু একটা করো না। আচ্ছা ঠিক আছে, বেশি ভয় লাগলে পাশের বাড়ির ভাবিরে ডাইকে আইনো। এইটা কি কোনো কথা বললা? ভাবির ঘরে কাজ কাম নাই, ভাবিরে বললেই ভাবি চলে আসবে? অবশ্যই আসবে, তুমি বাপের বাড়ি গেলে ভাবিরে ডাকলেই তো চলে আসে। ভাই, প্রথমবার আপনি আমার বাসায় আসছেন, কি খুশি হয়েছি আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। ভাবি আমিও অনেক খুশি হয়েছি, ভাবলাম মিষ্টি ভাবির হাতের এক কাপ মিষ্টি চা খেয়ে যাই। অবশ্যই চা খাওয়াবো, বলেন চার সাথে আর কি কি খাইতে চান? বাসায় আমি শুধু চাই খাই, কিন্তু বাইরে গেলে চার সাথে বিস্কুট, কেক, সামোসা, সিঙ্গারা সবকিছুই খাই। অরুণ ভাই, তাহলে আপনি এক কাজ করেন, এটা আপনি আপনার নিজের বাসায় মনে করেন। দেখো সুমা, ধৈর্যের একটা সীমা আছে, কখনো সীমা লঙ্ঘন করবা না। আমি অশান্তি করি, ওটা আমার বিয়ে করা অধিকার। তুমি অশান্তি কেন করো? হে প্রভু, কি অশান্তি আমার ঘরে দিলা, কি অপরাধ করছিলাম আমি? এখন প্রভুর দোষ দিচ্ছ কেন? প্রভু কি তোমাকে বিয়ে করতে বলছিল? আরে ইয়ার, তোর শাড়িটা তো অনেক সুন্দর। এটা হাজবেন্ড এনে দিয়েছিল 20,000 টাকা দিয়ে। মোবাইলটা তো সেই। এটাও হাজবেন্ড এনে দিয়েছিল 40,000 টাকা দিয়ে। তোর হাজবেন্ড না অনেক ভালো। ওটা বাবা এনে দিয়েছিল 50 লাখ দিয়ে। শোনো, তোমার রিপোর্ট আসছে, তোমার একটা কিডনি নষ্ট হয়ে গেছে, ওটা ফেলে দিতে হবে। বলো কি, সর্বনাশ হইছে, এখন আমার কি হবে? কি আর হবে, ছোট্ট একটা অপারেশন করবে, একটা কিডনি ফেলে দিবে, একটা কিডনিতেও মানুষ বাঁচে। আরে সেটা তো আমিও জানি, কিন্তু এখন অপারেশন করার এতগুলো টাকা কোথায় পাবো? ডাক্তারের সাথে আমার কথা হয়েছে, আইফোন 17 দিবে, সাথে অপারেশন ফ্রি। শুনছো? কই তুমি? আমার ফোনটা আমার কাছে একটু দিয়ে যাও না। এই তোমার ফোনে এত নোটিফিকেশন আসে কেন? কে মেসেজ করে তোমারে? সকালে একটা ছবি পোস্ট করছিলাম, সবাই কমেন্ট করতেছে কি খাইয়া এত সুন্দর হইলি। উত্তর দিয়ে দাও, সকালে স্বামীর মাথা খাই, সারাদিন স্বামীর রক্ত খাই। বুঝছো, এবার শীত নাকি অনেক বেশি পড়বে, কি করবা, কোনো প্ল্যান করছো? আরে শীত যতই পড়ুক, তাতে বিবাহিত পুরুষের কিছু আসে যায় না। তুমি সবকিছুতেই হেয়ালি করো, এক কাজ করো, এইবার তুমি মোটা দেখে দুটো কম্বল নিয়ে আসো। কম্বল দিয়ে কি হবে? তুমি কি এবার শীতে বাপের বাড়ি যাচ্ছ নাকি? হ্যালো, হ্যালো, কেমন আছেন আপনি? যেখানে রেখে গেছো তুমি সেখানেই পড়ে আছি আমি। তারপর বলেন, আপনি বিবাহিত না অবিবাহিত? তোমাকে পাইনি তাই বিয়ে করা হয়নি। আর তোমার? বাসায় আসো, বেলনের বাড়ি খাইলেই বুঝতে পারবা। এবারে ম্যারেজ ডেতে তুমি আমাকে আইফোন দিবা। ম্যারেজ ডেতে আইফোনই লাগবে, অন্য কিছু দিলে হবে না? আচ্ছা আইফোন লাগবে না, তুমি শুধু আমার রূপের তারিফ করো, তাতেই চলবে। আচ্ছা শোনো, হ্যাঁ বলো, শুনছি। আইফোন 12 আনবো না 13? কাঠের বেলান খালি ভাঙে, এরপরে স্টিলের বেলান আনবা। মন খারাপ কেন, কি হয়েছে তোর? আর বলিস না, গার্লফ্রেন্ডে কিস করছি, গার্লফ্রেন্ড নাকি প্রেগন্যান্ট হয়ে গেছে। কতদিন তোরে বলছি, তুই তো বিশ্বাস করিস নাই, এখন তো করলি। মানে কি, এতদিন তুই কি বলছিস? বলছি না তোর চেহারাটা কুত্তার মতো, যে কোনো জিনিস শুইলেই ইনফেকশন করবে। শ্বশুর বাড়ির বদনাম করো কেন? তোমার শ্বশুর বাড়ির প্রশংসা করতে ইচ্ছা করে না? প্রশংসা করতে কার না ভালো লাগে? আমারও মন চায় শ্বশুর বাড়ির প্রশংসা করি। বলো কি, তাই নাকি? তা প্রশংসা করো না কেন? তোমাকে কে বারণ করছে? কেউ বারণ করে নাই, যখনই প্রশংসা করতে যাই তখন তোমার সুপার কথা মনে পড়ে, মন চায় গালি দি। কই তুমি? আমি অফিসে গেলাম, আসতে রাত হতে পারে। রাত হইতে পারে মানে? ঠান্ডায় আমার নাক বন্ধ হয়ে রয়েছে, আমার ওষুধ এনে দিয়ে যাও। হে প্রভু, এ কেমন তোমার লীলা? ঠান্ডায় নারীদের নাক কেন বন্ধ করো, মুখ কেন বন্ধ করো না? কি বললা তুমি? 10,000 টাকা দাও, মেকআপের সবকিছু শেষ হয়ে গেছে, মেকআপ আনতে হবে। মাসে 30,000 ইনকাম করি, 10,000 তোমার মেকআপ খরচ, তাইলে সংসার চালাবো কেমনে? যখন জানোই এই টাকা দিয়ে সংসার চালাতে পারবে না, তাহলে বিয়ে করছিলা কেন? তুমিও তো জানো মেকআপ করলে তুমি কোনোদিন ফর্সা হইতে পারবে না, তাইলে মেকআপ করো কেন? হ্যালো, এই কোথায় আছো তুমি? জাহান্নামের চৌরাস্তায় আছি। কেন, কি হয়েছে? এটাই আমি সন্দেহ করছিলাম, সকাল থেকে টুম্পা ভাবিরে খুঁজে পাওয়া যাচ্ছে না। টুম্পা ভাবিরে খুঁজে পাওয়া যাচ্ছে না? থানায় যাইতে বলো, আমারে ফোন দিছো কেন? তুই জাহান্নামের চৌরাস্তার লোকেশন পাঠা, আমি এক্ষুনি আসতেছি। শুনো, পাশের বাড়ির ভাবি চাকরি করে, আমিও সিদ্ধান্ত নিছি, আমিও চাকরি করব। ভাবি তো শিক্ষিত তাই চাকরি করে, তোমারে কি চেহারা দেখে চাকরি দেবে? আমিও তো শিক্ষিত, ভাবি কোন পর্যন্ত পড়ালেখা করছে সেইটা বলো আগে।
ভাবি এমএ পর্যন্ত পড়ছে, তুমি কোন পর্যন্ত পড়ছো? শুধু এমএ পর্যন্ত পড়ছে, আমি তো এ টু জেড পর্যন্ত পড়ছি। আচ্ছা, তোমার লজ্জা শরম নাই? সারাদিন ঘরে বসে শ্বশুর বাড়ির অন্ন ধ্বংস করো। এসব কি উল্টা পুল্টা কথা বলতেছো? লজ্জা শরম থাকলে কি আর ঘর জামাই থাকতাম? আলসা দেখছি, তোমার মতো আলসা দেখি নাই। কাজ করতে কি তোমার কষ্ট হয়? কাজ করতে যদি কষ্ট হইতো তাহলে চারটে বাচ্চা কি পয়দা দিতে পারতাম? আজকে অনেক শীত পড়ছে, কি করি বলেন তো? তুমি এক কাজ করো, তোমার বোনের পাশে গিয়ে এসো, শীত কম লাগবে। ভয় লাগে যদি রাতে আপনি কিছু করেন। ভয়ের কি আছে, মাঝখানে তো তোমার বোন থাকবে। আপনি আমার বোনকে চেনেন না, একবার ঘুমাইলে বোম মারলেও ওঠে না। তুমি কি ভয় পাচ্ছ না আমারে একটা আইডিয়া? জিনিস খেয়াল করছো, বিয়ের পর আমি ধীরে ধীরে মোটা হয়ে যাচ্ছি। মোটা তো হবাই, বিয়ের পর থেকে শরীরের সাথে জোকের মতো লেগে আছো। আরে বোকা, লেগে না থাকলে স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়বে কি করে? তোমরা জোকের থেকেও ভয়ঙ্কর। জোকের তো রক্ত খাওয়া হইলে ছাইড়ে দেয়, তোমরা তো তাও ছাড়ো না। দুপুরে যে পায়েস খেলা, পায়েস কেমন হয়েছে সত্যি করে বলবা, আমার কসম। সর্বনাশ হইছে, সত্যি কথা বললে অশান্তি হবে, মিথ্যা কথা বলা যাবে না, কসম দিছে, কি করব? আরে কি হইলো, চুপ করে আছো কেন? বলো না কেন, বলো। তুমি কি জানো তোমার হাতের ছোঁয়া পেলে বিষও অমৃত হয়ে যায়? তুমিও না সব সময় একটু বাড়িয়ে বাড়িয়ে বলো। আরে ভাই থাম, গুগলের কাছে কিছু জানতে চাওয়াটাই তো বিপদ। গুগলের কাছে কি জানতে চাইছো আর কি বিপদে পড়ছো? গুগলের কাছে জানতে চাইছিলাম মেয়েদের জীবনের চাহিদা কি কি। আমার কাছে শুনতা, আমি বলতাম, তা গুগল কি বললো? এক সপ্তাহ ধরে লিস্ট পাঠাচ্ছে, থামার নামই নিচ্ছে না। বলো তো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মাঝে সম্পর্ক কিরকম থাকে? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সম্পর্কটা হলো সবসময় একজন আরেকজনের খেয়াল রাখে। একদম ঠিক বলছো। আর হাজবেন্ড আর ওয়াইফের মধ্যে সম্পর্ক কিরকম? হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক একেবারে গ্যাস লাইটের মতো, একটু ঘষা লাগলেই আগুন জ্বলে ওঠে। আচ্ছা ভাবি, আমি যে আপনাকে রাতে ফোন দেই, আপনার জামাই দেখে না? জামাই দেখলে ফোন চার্জে দিয়ে রাখে। বুঝলাম না, আমি ফোন দিলে ফোন চার্জে দেয় মানে কি? আমি আপনার নাম ব্যাটারি লো দিয়ে সেভ ও করছি। জানো, বিয়ের আগে আমার মনটা বিশাল সাগরের মতো ছিল। নিশ্চয়ই সেই সাগরে রং বেরঙের মাছ সাঁতার কাটতো। ভুল একটাই করেছি, ডলফিন ভেবে হাঙর বিয়ে করে ফেলেছি। এইবার সে হাঙর মরার আগ পর্যন্ত তাণ্ডব করবে। বাই বাই। গাউয়া খ্যাত বিয়ে করে নিয়েছি। এই তোর বাপের জন্মে বিস্কুট খাস নাই? অরুণ ভাই, ভাবিকে বকাবকি করতেছেন কেন? আর আপনার ঘরের থেকে গরুর আওয়াজ আসে কেন? গরুর আওয়াজ আসবে না তো কি কোকিলের আওয়াজ আসবে? আপনার ভাবি গরুর আওয়াজ করতেছে। বলেন কি, হঠাৎ ভাবি গরুর মতো আওয়াজ করতেছে কেন? কি হয়েছে ভাবির? গরুর জন্য ট্যাবলেট নিয়েছি, সেই ট্যাবলেট বিস্কুট বেবে খেয়ে ফেলাইছে। আমরা দুজন স্বামী স্ত্রী আজ থেকে শপথ করছি জি কোনোদিন আমরা ঝগড়া করবো না। কোনোদিন আমরা না, আমি ঝগড়া না করে থাকতে পারবো না। তুই রোজ রোজ ঝগড়া করবে নাকি আমার সাথে? হ্যাঁ, ঝগড়া করবে তো বাবার বাড়ি চলে যাও। তা ঠিক আছে, শোনো, আমি যদি মরে যাই তাহলে তুমি নিজেকে শক্ত করে রাখবে। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তুমি মরে গেলে তোমার সাথে সাথে আমিও আসবো। শালার মইরেও শান্তি নাই, ওখানেও পিছে পিছে যাবে। এই, তুমি কি চিন্তা করতেছো আমি তোমাকে কত ভালোবাসি সেইটা? কিন্তু তোমার ওজন বাড়লো কি করে? আমি তো তোমাকে রাতে 2টো রুটি খেতে বলেছিলাম। হ্যাঁ স্যার, আমি তো রাতে ভাতের পর 2টো রুটিই খাই। এই রুম্পা, শুনছো তোমার মা নাকি আজকে কুমায় চলে গেছে? যাবেই তো, তোমার বাপ মার মতো ফকির নাকি যে ঘরে বসে আমার মাথা খাবে? আচ্ছা, মাথা ঠান্ডা করে আমি যা বলি সেটা তুমি শোনো। মাথা আমার ঠান্ডায় আছে। এবার বলো, তুমি আমাকে কোমায় কবে নিয়ে যাবা? শুধু কুমায় কান, তোমার আমি পোস্টমর্টম করতেও নিয়ে যাব। বলো কি সত্যি? ওরে আমার বাবুটা। আমরা দুজন স্বামী স্ত্রী আজ থেকে শপথ করছি জি কোনোদিন আমরা ঝগড়া করবো না। কোনোদিন আমরা না, আমি ঝগড়া না করে থাকতে পারবো না। তুই রোজ রোজ ঝগড়া করবে নাকি আমার সাথে? হ্যাঁ, ঝগড়া করবে তো বাবার বাড়ি চলে যাও। তা ঠিক আছে, আমার বোন পূজার মার্কেট করতে চাইছে, তুমি আমার বোনরে কি বলছো? পুজোর মার্কেট করতে চাইছে, আমি বললাম চলে আসো, মার্কেট করে দেবো। ওর জন্য তো আমার বোনের রাগ হইতে পারে না। সত্যি করে বলো, কি বলছো? কিনে পাঠিয়ে দিতে বলছে, আমি শুধু বলছি সাইজ কত, 32 না 36? তোমার শাশুড়ি তোমার মা হয়? আমার শাশুড়ি আমার মা হয়। এবার বলো, তোমার দেওর তোমার ভাই হয়? আমার দেওর আমার ভাই হয়। এবার বলো, তোমার ননদ তোমার বোন হয়? আমার সাথে সম্পর্কের খেলা কেন খেলছিস? শাশুড়িকে মা বলতে বলেছিস, বলেছি। দেওরকে ভাই বলতে বলেছিস, বলেছি। ননদকে বোন মানতে পারবো না, বুঝেছিস? ঠিক আছে, কিচ্ছু বলতে হবে না। ক্ষমা করো বউ আমার। আমি কোনো কথা শুনতে চাই না। লিটনের বউ যাচ্ছে, শাওনের বউ যাচ্ছে, পলাশ পণ্ডিতের বউ যাচ্ছে, আমার বউও যাবে। ঠিক কাজ করছো, এবার আমি যাবই। দেখ ভাই, তুই আমারে বুঝাইতে আসিস না, আমার বউ যাবে মানে যাবে। তুমি কারো কথা শুনবা না, এবার আমি যাবই। আমার বোন নাম লাগ টুম্পা। আচ্ছা বেবি, সবাই কোথায় যাচ্ছে আর আমি কোথায় যাব? পাগলা গারো দে বেবি। আমিই বড় গাদা ছিলাম যে তোমার বোনেরে বিয়ে করছিলাম।
আরে দুলাভাই, আপনি শুধু গাধাই না, অন্ধও ছিলেন। দেখো ছোট গিন্নি, গাধা হইতে পারি, অন্ধ ছিলাম না। অন্ধ যদি নাই হইতেন, বোনের পাশে আমিও ছিলাম, আমারও আপনি দেখতেন। সামনে তো ইলেকশন আসতেছে, তোমার কি মনে হয় কোন দল জিতবে? যেই দলই জিতুক তাতে তোমার কি? তোমার সরকার জীবনে কোনোদিন পাল্টাবে না। জানো তো, কোন সরকার বেশি দিন গদিতে থাকলে তার পতন নির্মম ভাবে হয়। তুমি টেনশন নিও না, তোমার সরকার মরার আগ পর্যন্ত গদি ছাড়বে না সোনা। হ্যালো, আমি কিডন্যাপার অরুণ বলতেছি। তোর স্বামীকে আমি কিডন্যাপ করছি। তোর স্বামীকে যদি কাল সকালে সূর্য দেখাতে চাস তাহলে 10 লাখ টাকা নিয়ে চলে আয়। ভাইয়া, আপনি এক কাজ করেন, সূর্য দেখানোর দরকার নাই, আপনি চাঁদ দেখাই দেন আর 2 লাখ টাকায় সমাধান করেন। আমি অনেক খাটো, তার জন্য তোমার অনেক কষ্ট হয়, তাই না? কষ্ট হবে কেন? তোমাকে জড়ায় ধরলে বুকের ভিতর তোমার মাথাটা থাকে। ওরে আমার লক্ষ্মী সোনা, সত্যি? আর অন্য কেউ জিজ্ঞেস করলে তখন কি বলো? অন্য কেউ জিজ্ঞেস করলে বলি খাটো হয়েছে, তাতে কি হয়েছে, জিব্বাটা তো অনেক লম্বা। তুমি সত্যি করে একটা কথা বলবা, তুমি আমার বিয়ে করছিলে কিসের জন্য? অবশ্যই বলবো, তার আগে বলো সব দেবতারা মিলে মা দুর্গাকে তৈরি করেছিল কেন? এটা তো সবাই জানে, অসুরদের বধ করার জন্য। এবার আমার প্রশ্নের উত্তর দাও। উত্তর তো তুমিই দিয়ে দিলা, আমি আর কি উত্তর দিব? এই পাশের বাড়ি পুলিশ আসছে কেন? এই ব্যাপারে তুমি কিছু জানো নাকি? জানি, কাল রাতে পাশের বাসার ভাবি একটা ছেলের সাথে পলায় চলে গেছে। এর জন্য তুমি মন খারাপ করে আসো কেন? ভাবির চরিত্র তো খারাপ, সে তো আমার ভাইয়ের সাথেও সম্পর্ক করতে চাইছিল। আমার মন খারাপ না, টেনশনে আছি। পাশের বাসার ভাবি তোমার ভাইয়ের সাথে পলায় গেছে। হ্যালো, শোনো, ডেঙ্গু তো শহরে ভয়াবহ রূপ ধারণ করছে, তুমি সাবধানে থাইকো। আমার চিন্তা তোর করতে হবে না। তুই বাপের বাড়ি আছিস, বাপের বাড়ি থাক। দিনের বেলা অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাবে। সব রক্ত তো তুই খেয়ে গেছিস, ডেঙ্গু আসবে কি রক্তদান করতে? রমি ভাইয়ের একটা মাত্র ছেলে, তাও নাকি বিদেশ পাঠায় দিবে। শুনছি বিদেশে চাকরি করতে পাঠাচ্ছে না, লেখাপড়া শিখাতে পাঠাচ্ছে। আমি বুঝি না, ছেলে মেয়েদের লেখাপড়া শিখাইতে বিদেশ পাঠায় কেন? বিদেশের লেখাপড়ার মান ভালো, বিদেশের ছেলে মেয়েরা 15 বছরই নিজের পায়ে দাঁড়ায় যায়। বলো কি, এত দুর্বল? আমাদের দেশের ছেলে মেয়েদের তো 1 বছর হইলেই নিজের পায়ে দাঁড়ায় যায়। বিয়ের আগে তুমি সবচেয়ে বেশি স্বপ্ন দেখতা কি নিয়ে? নায়িকাদের নিয়ে স্বপ্ন দেখতাম, মাধুরী ঐশ্বরী আমার স্বপ্নে আসতো। দেখছো, এর জন্যই তো আমার মতো সুন্দর বউ পাইছো। তো এখন স্বপ্ন দেখো কি নিয়ে? এখন পেট নিয়ে আসে, খালি গারমটকায়। কি ভালো বলো তো তোমার বউ। আচ্ছা, সত্যি করে একটা কথা বলবা, তোমার প্রথম ভালোবাসা কে ছিল? তোমার কাছে মিথ্যা বলে আমার কোনো লাভ আছে? আমার প্রথম ভালোবাসা আমার বাবা ছিল। সব মেয়েরাই বাবাকে ভালোবাসে। আর তোমার দ্বিতীয় ভালোবাসা কে ছিল? দ্বিতীয় ভালোবাসা আমার সন্তানরা। আরে বাবা আর সন্তানের মাঝখানে যে ভালোবাসাটা ছিল সেটা কে ছিল? ওটা ভালোবাসা ছিল না, ওটা আমার জন্য দুর্ঘটনা ছিল। ভাবি, শুনলাম ভাইরে নাকি তালাক দেবেন, কি হয়েছে বলেন তো? আর ভাই বললেন না, আপনার ভাই হচ্ছে নতুন চাউলের মতন, এই নিয়ে সংসার করা যায়? নতুন চাউলের মতো? ঠিক বুঝলাম না, একটু খুলে বলেন তো। না বুঝার কি আছে, নতুন চাউল চড়ানির সাথে সাথেই উতলায় ফিরা যায়। সময় মুখটারে বাংলার পাস বানায় রাখো, কেন হাসি মুখে কথা বলা যায় না? হাত মুখ ধুয়ে আসে, জরুরি কথা আছে। সাবাস, এইভাবেই কথা বলবা, আগে জরুরি কথা বলো। এই শোনো না, আজকে না আমার ননদ মারা গেছে। My.